আমাদের যে দাম ঠিক করে দেওয়া আছে, যেমন সবগুলো এখানে প্রশ্ন উত্তর আমাদের মন্ত্রণালয় নয়। যেমন ডিম, এটা আমরা ঠিক করতে পারি না, কারণ ডিমটা মৎস্য মন্ত্রণালয় তারা। আমাদের কাছে জানা দরকার যে ডিমটার অ্যাকচুয়াল প্রাইস, প্রোডাকশন কস্ট সব কিছু মিলিয়ে প্রফিট নিয়ে হোয়াট শুড বি দ্য অ্যাকচুয়াল প্রাইস। সেই প্রাইসটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমাদের পক্ষে আমাদের ভোক্তা অধিকার সেইটাকে বেস করে তারা মাঠে নামতে পারে। এটা অনেকখানি তাদের সাহায্য আমাদের দরকার পড়বে। পেঁয়াজ নিয়েও কথা এসছে, এখানে আলুর কথা বলা হয়নি, আলু নিয়েও কিন্তু অনেক সময় কথা এসছে। যেমন এক সময় তথ্য দেওয়া হলো আলু আমাদের দেশের দরকার মানুষের খাওয়ার জন্য 70 লক্ষ টন আমাদের কনজামশন। আমাকে কৃষি মন্ত্রণালয় খবর দিল আমাকে যে আমাদের দেশে 1 কোটি টন আলু হয়, তাহলে 30,000 টন, 30 লক্ষ টন আলু আমাদের সারপ্লাস। আমাদের সেই বছর 1,000 টন আলুও এক্সপোর্ট হয় নাই, তাহলে 30 লক্ষ টন আলু কোথায় গেল? তাহলে তথ্যের কোথাও গরমিল আছে, অথবা কোনো না কোনোভাবে আলু বেরিয়ে গেছে। আমরা পরের বছর, সেই বছরই আমাদের বাণিজ্য মন্ত্রী সব খবর নিয়ে দেখলাম এই দুটো তথ্যের মধ্যে গরমিল রয়েছে। 1 কোটি উৎপাদন যদি হয়ে থাকে, তাহলে 1 কোটি কনজামশনও আমাদের মানুষই হয়েছে। সেইটা ঠিক করা দরকার, যার জন্য সেই অথেন্টিক নিউজটাও আসা দরকার আমাদের। মুরগি কথা এসছে, আমরা মুরগি নিয়েও কথা বলেছি, এটাও আমাদের মন্ত্রণালয়। দাম দেখতেও কিন্তু মূল জিনিসটা আসতে হবে পশু কৃষি এই সম্পদ মন্ত্রণালয় থেকে, তাই না? প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তারা আমাদের জানালে হবে। তবে অসততা মানুষ নিয়েছে, আমরা চেষ্টা করেছি, আমাদের ভোক্তা অধিকার চেষ্টা করে চলেছে। আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে। যেমন ধরেন কথার কথা, আমরা 4টে বড় সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলাম, তারা বন্ধ করে দিলাম, তারা বাজারে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আমার হাজার হাজার ভোক্তারা কিন্তু বিপদে পড়ে যাবে। যাতে টাকা পয়সা তারা হয়তো 5 দিন 7 দিন 10 দিন 15 দিন কিন্তু তারা প্রতিদিন কেনে, প্রতিদিন তাদের 4 কেজি 3 কেজি চাল কিনতে হয়, 1 কেজি বা আধা কেজি ডাল কিনতে হয়। তারা কি করবে? 4 দিন যদি বাজারে বন্ধ হয়ে যায়, ডাল একটাও নাই। তো সব দিকে ব্যালেন্স করে আমরা চেষ্টা করছি। তবে সেটা সত্যি কথা, সিন্ডিকেট কেউ কেউ করার চেষ্টা করে, আমরা চেষ্টা করি সেটা। তবে সাপ্লাইটাকে যদি স্মুথ করা যেত, তাহলে সিন্ডিকেশনের প্রভাব থেকে আমরা কিছুটা মুক্ত থাকতাম। তারপরেও আমরা মনে করি সত্যিকার অর্থে প্রমাণিত হলে তাদের কিন্তু শাস্তি নেওয়ার ব্যবস্থা নেওয়া উচিত, আমরাও চাইব সেটা দিতে। আরেকটা এসছে কর্পোরেট কোম্পানিগুলো একচিটে প্রভাবমুক্ত অধিকার করে অন্তরায় বলি মনে, একই ধরনের প্রশ্ন যে কর্পোরেট তাদের মানুষ আমাদের যে অভিমত সেটাই, আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব যাতে করে সিন্ডিকেশনের প্রভাব না পড়ে এবং আমরা মানুষের ভোক্তাদের অধিকারও দেব। তবে কৃষি উৎপাদনের যেমন আরেকটা ছোট্ট, আমি গত সপ্তাহে আমাদের এলাকায় গিয়েছিলাম, আমরা একটা মেয়ে জানি বলছিল সে একটু আগে বক্তৃতায় যে পেঁয়াজের কাঁচামরিচের দাম 400-500 টাকা 600 টাকা হয়ে গেছে। এটা ঠিক হঠাৎ করে বেড়েছে, বিভিন্ন কারণে কৃষিজাত পণ্যের দাম বাড়ে। তবে একটু বাড়া শুরু করলে কেউ কোনো সুযোগ নেই। যেদিন আমাদের এখানে 500, 450, 500 টাকা কাঁচামরিচের দাম হয়েছে, সেদিন কলকাতায় 350 টাকায় রুপিজে কাঁচামরিচ বিক্রি হয়েছে। মানে আমাদের এই বেলটা জুড়েই হঠাৎ করে কাঁচামরিচের দামটা বেড়ে গেছে। তারপর আমরা চেষ্টা করেছি, এখনো প্রায় 100, 150 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে, এটাও বেশি। আবার একটা উল্টা দিকও আছে। আমার এলাকার একটা জায়গা, পীরগঞ্জ একটা জায়গা আমাদের আছে, সেখানে একজন কৃষক বেশ কয়েক বিঘা জমিতে সে লাগিয়েছিল, কাঁচামরিচ লাগিয়েছিল, একেবারে প্রত্যন্তরে কৃষক। সে যখন পুরো একদিনই সমস্ত কাঁচামরিচ তুলে এনে একসাথে বিক্রি করে দেবে, না হলে নষ্ট হয়ে যাবে বলে বিক্রি করবে। সে কোনোদিনই 40-45 টাকা কেজির বেশি পায়নি, কিন্তু এবার সে 80 টাকা পেয়ে 80 টাকা না, 80 টাকা, হ্যাঁ 70-75 টাকায় সে গ্রামে বিক্রি করে। সে এত টাকা একবারে পেয়েছে যে ফিট হয়ে গেছে কৃষক, যে 80, মানে তার টোটাল ভ্যালুতে সে 80,000 টাকা হাতে পেয়েছে। এটা সে জীবনে একসাথে পায়ওনি কখনো, আর কল্পনাও করেনি। কৃষক ভীষণ খুশি। সে তো আমাদের একটা সমন্বয় করতে হবে, একটা পয়েন্টে আসতে হবে যেখানে কৃষক শুড বি স্যাটিসফাইড, ভোক্তা ক্যান অ্যাফোর্ড দ্যাট প্রাইস। সেটা নিয়ে আমরা কাজ করি সবসময়। কৃষকদের গ্রোয়ারের দিকেও তাকাতে হবে। যেমন আপনাদের বলি আর কি, যেমন আমার নিজের ব্যক্তিগত মতামত, পেঁয়াজের দাম 45 টাকা যদি থাকে আমাদের দেশি পেঁয়াজ, তাহলে কৃষকরা 24-25 টাকা পাবে, তারা খুশি। মাঝখানে যারা ব্যবসা করবে, এবং ফাইনালি একটুখানি হেরফের হতে পারে, যেটা হলো দূরের থেকে বাড়ে, যেমন প্রত্যন্ত অঞ্চলে দাম বাড়তে পারে। পেঁয়াজের ক্ষেত্রে আরেকটা সমস্যার কথা বলি, যেহেতু আলোচনা হচ্ছে, আমাদের দেশে যা পেঁয়াজ হয় আমাদের যা প্রয়োজন তার সমান হয়, কিন্তু তাহলে আমরা কেন ইম্পোর্ট করি বা লাগে শর্ট পড়ে? কারণ 20 থেকে 25% পেঁয়াজ নষ্ট হয়ে যায়, পচে যায়। তাহলে সেটা কেমন করে কভার হবে?
যার জন্য আমাদের ইম্পোর্ট করতে হয়। যেবার অনেক বেশি বেড়ে গেছিল সেবার ইন্ডিয়া বন্ধ করে দিয়েছিল। আমি নিজে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুইজনে দিল্লিতে তাদের অনুরোধ করেছিলাম যে তোমরা আমাদের পেঁয়াজটা বন্ধ করো না, আমাদের খুব বিপদ হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বললো বড় জোর করেই বলো। তারপরও তারা বন্ধ করে দিয়েছিল ওদের নিজেদের লোকদের দিতে, কারণ তাদের দেশে সেবার পেঁয়াজ কম হয়েছিল। তো যাই হোক, এমনি অসংখ্য ব্যাপার আজকের আলোচনা থেকে এটাও বলে আমরা চেষ্টা করব, আমাদের সর্বোচ্চ চেষ্টা করব মানুষের ভোক্তাদের কষ্ট না হয়, কিন্তু আইনের প্রয়োগটাও বাড়াতে হবে। আর এদের কথা যেটা, মানুষকে সচেতন করতে হবে, মানবিক করতে হবে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে করে সাপ্লাইটা ঠিক থাকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।